আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্পর্শক ও অভিলম্ব। কোন চ্যাপ্টার বলো? ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার, স্পর্শক ও অভিলম্ব। তো স্পর্শক ও অভিলম্ব তোমরা কোথায় পড়বা? কনিক্সেও পড়বা। স্পর্শক ও অভিলম্ব তোমরা বৃত্তেও পড়ছো। স্পর্শক ও অভিলম্ব তোমরা বেসিকটা শিখবা কোথায়? ডিফারেন্সিয়েশনে। ডিফারেন্সিয়েশনে বেসিক শিখে যাবা, বৃত্তে কাজে লাগাবা। কনিক্স কনিক্সে মোটামুটি কি আছে? পরাবৃত্ত, উপবৃত্ত এবং হচ্ছে কি আহ অধিবৃত্ত, এইসব জায়গায় কাজে লাগাবা। তো আসলে আমরা বেসিকটা একটু বুঝি। স্পর্শক জিনিসটা কি? স্পর্শক হচ্ছে একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে একটা সরল রেখা টানলে সেটাকে আমরা স্পর্শক বলি। যে কোনো একটা বিন্দুতে একটা বক্ররেখার। তো বক্ররেখা তো আর সরল রেখা না। বক্ররেখা তো সরলরেখা না, বাট আমাদের বিভিন্ন জায়গায় সরলরেখার ইফেক্ট কাজে লাগাতে হয়। তো সরলরেখার ইফেক্ট কাজে লাগানোর জন্য আমরা কি করতে পারি? আমরা ছোট ছোট বিন্দু চিন্তা করতে পারি, ছোট ছোট বিন্দু চিন্তা করতে পারি, এবং ছোট ছোট বিন্দুতে আমরা যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে সেগুলো দিয়ে আমরা অনেক বড় সিমুলেশন বা অনেক মানে কাজে লাগাতে পারি আর কি, ঠিক আছে? তো সেখানে আমাদের স্পর্শক দরকার হয়। তো এত কথা না যায়, আমরা স্পর্শক বৃত্তে কি শিখবো আসলে? বৃত্তে না, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্পর্শক কি শিখবো? তো স্পর্শক শেখার আগে আমাদের বুঝতে হবে যে একটা বক্ররেখা যদি দেয়া থাকে, ধরো y ইকুয়াল টু এফ অফ এক্স। এটা ভয় পেও না, y ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার, এটা একটা বক্ররেখা তাই না? তো আমি এফ অফ এক্স টাকে জাস্ট এক্স স্কোয়ার বলতেছি। আহ, আচ্ছা, আমরা একটু টাইম নেই, এটা ডিক্লারেশন হচ্ছে। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে, বলতেছিলাম কি, এই যে এফ অফ এক্স আমরা একটা বক্ররেখা ধরতেছিলাম, সেটা কি y ইকুয়াল টু এফ অফ এক্স। তো এটাকে বক্ররেখা কি হয় বলো? আমরা জানি কি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা বক্ররেখা, তো আমরা এফ অফ এক্স কে এক্স স্কোয়ার ধরতেছি তাই না? তো এটা আহামরি কিছু ধরিনি। তো আমরা এখন কয়টা জিনিস বলবো, তোমরা একটু মনে রাখবা। যে এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার আমি যদি এই বিন্দুতে, এটাকে আমরা যদি বলি একটা x1, y1 বিন্দু, এই বিন্দুতে আমি যদি এই বক্ররেখার, কোন বক্ররেখা? এই যে y ইকুয়াল টু এফ অফ এক্স, এই বক্ররেখাটার নাম কি? y ইকুয়াল টু, সরি, বক্ররেখাটা হচ্ছে আমার y ইকুয়াল টু এফ অফ এক্স। এই বক্ররেখার যদি আমি স্পর্শক বের করতে চাই কোন বিন্দুতে? x1, y1 বিন্দুতে। তাহলে এই যে স্পর্শকের সমীকরণটা হবে, এই যে ইকুয়েশনটা হবে, সেটা কি হবে? সেটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বের করি। আমরা বৃত্তের ক্ষেত্রেও এই যে এই বিন্দুতে স্পর্শক বের করি, আমরা পরাবৃত্তের ক্ষেত্রে এই বিন্দুতে স্পর্শক বের করি, আমরা অধিবৃত্তের ক্ষেত্রে এই বিন্দুতে স্পর্শক বের করি। তো এইগুলা কিন্তু সব ক্ষেত্রে কাজে লাগে, বাট এইগুলো স্পেসিফিক একটা শেপ। বৃত্ত একটা সুন্দর শেপ, পরাবৃত্ত একটা সুন্দর শেপ, এগুলো স্পেসিফিক শেপের জন্য আমরা স্পর্শক বের করা শিখি। আমরা এখন জেনারেল স্পেসিফিক, মানে কোনো স্পেসিফিক না, জেনারেল শেপের জন্য কি হবে সেটা আমরা দেখতেছি। তো জেনারেল শেপের জন্য দেখো আমরা কিভাবে বের করি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ওই যে বক্ররেখা, তার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করব কোন চলকের সাপেক্ষে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব? ওয়াই এর সাপেক্ষে নাকি এক্স এর সাপেক্ষে? তোমরা দেখবে যে এখানে কোনটা স্বাধীন চলক। কোনটা স্বাধীন চলক বলো তো? এখানে ওয়াই স্বাধীন চলক, ওয়াই স্বাধীন চলক নাকি এক্স স্বাধীন চলক? এক্স স্বাধীন চলক, ওয়াই হচ্ছে পরাধীন চলক। ঠিক আছে, এক্স এর মান তুমি নিজের মতো বসাবা, ওয়াই এর মান তুমি এক্স এর উপর ডিপেন্ড করতেছে, এক্স এর উপর পাবা। তাহলে তুমি অবশ্যই স্বাধীন চলকের সাপেক্ষে কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। তার মানে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তোমাকে যদি এরকম থাকতো যে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, তখন তোমাকে কি করতে হতো? তখন তোমাকে হয় এরকম করতে হতো ওয়াই ইকুয়াল টু এফ ইনভার্স এক্স, এটা বের করে নিতে হইতো। না হয় তোমাকে কি করতে হতো? না হয় তোমাকে ডিএক্স বাই ডিওয়াই বের করতে হইতো। ওকে, আশা করি বুঝতে পারছো। যাই হোক, আমরা আমাদের এরকম প্যাটার্নও দিবে না এইসব, আমরা এইসব না ঢুকি মাথায় ঢুকাই। আমাদের দিবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স টাইপেরই ম্যাথ দিবে। তো আচ্ছা, আমরা একটু 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 বিরতি নেই, আজান দিচ্ছে। হ্যাঁ, সো আমরা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে জেনারেল ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে ঢাল বের করতে হবে। ঢাল বের করতে হবে। ঢালটা কেমনে বের করে? ঢালটা বের করে হচ্ছে আমাদের এই যে বক্ররেখাটা আছে, সেই বক্ররেখার ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স, সেটাকে আমরা কি বলি? ঢাল বলি। এবং এই ঢালটা কোন বিন্দুতে হইতে হবে? সেই বিন্দুতে হতে হবে যেই বিন্দুতে আমার স্পর্শকটা আছে। কারণ যে বিন্দুতে স্পর্শক আছে সেই বিন্দুতে বক্ররেখার ঢাল আর সেই বিন্দুতে স্পর্শকের ঢাল কিন্তু সমান। একটা স্পেসিফিক বিন্দুতে বক্ররেখার ঢাল আর আমার স্পর্শকের ঢাল কি সমান? এই বিন্দুতে বক্ররেখার ঢাল, এই যে আমি যেটা আঁকতেছি, এই বিন্দুতে বক্ররেখার ঢাল আর এই বিন্দুতে এই যে স্পর্শকটা, তার ঢাল কিন্তু সেম, ঠিক আছে? তো দুইটা জিনিস সেম। আচ্ছা, কি হলো? যাই হোক, তো আমরা এখন যেটা বলতে চাচ্ছি, তো আমাদের এখন কি করতে হবে? যে এই বক্ররেখার ঢাল বের করতে হবে। এরকম হচ্ছে কেন? একটু টাইম দাও। হ্যাঁ, সো এই যে ডিওয়াই বাই ডিএক্স বের করতেছিলাম, এই যে এই বিন্দুতে আমরা কি করব? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমরা বক্ররেখার ঢাল বের করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে কোন বিন্দুতে? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে, ঠিক আছে? তাহলে আমরা জানি কি ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমার ডিডি এক্স অফ এফ অফ এক্স, ঠিক আছে? সেটা কোন বিন্দুতে? সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। ওকে,
আচ্ছা, তাহলে কি হবে এটা এখানে বলতে পারি ডিডি, মানে আর কিছু লেখা দরকার নেই, ঠিক আছে? তো আমরা এরপরে কি করব, আমরা সরলরেখা সমীকরণটা বা স্পর্শকের সমীকরণটা কিভাবে পাবো? আমরা জানি কি একটা বিন্দুগামী x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ওকে, তাহলে y1 আর x1 আমি জানি এখান থেকে, আর m টা আমি এখান থেকে জানি, কই থেকে জানি, এই যে এখান থেকে জানি, আর y আর x তো আমার চলক। তো আমরা এই কোশ্চেনটা বের করব। ওকে, তো এখন আমরা কিছু কন্ডিশন পড়ি, আসো। অনেকে আবার এই কন্ডিশনগুলো, বাচ্চাকালে কন্ডিশনগুলো পারি না। কি কি কন্ডিশন দেখো, বলো তো ঢাল কখন জিরো হয়, এম কখন জিরো হয়? দেখো আমি বলে দিই, ঢাল কখন জিরো হয়, যখন আমরা জানি ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা মনে রাখবা, বা ডি ওয়াই বাই ডিএক্স বলতে পারো। এখন ডি ওয়াই বাই ডিএক্স মানে তো ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে কি ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন। এখন ঢাল কখন, এম কখন জিরো জিরো হবে, যখন ওয়াই এর পরিবর্তন জিরো হবে। ওয়াই এর পরিবর্তন জিরো হবে, কনসেপ্টটা বুঝছো? ওয়াই এর পরিবর্তন জিরো হওয়া মানে কি, তার মানে উপরে জিরো হবে বাই ডেল এক্স, তার মানে কি এটা এম ইকুয়াল টু জিরো। ঠিক আছে, উপরে জিরো হলে এম জিরো হবে, আর নিচে জিরো হলে কি হবে, এম ইনফিনিটি হবে। ওকে, এই জিনিসটা মনে রাখবা যে উপরে জিরো মানে এক্স, এম জিরো, আর নিচে জিরো মানে এম ইনফিনিটি। তো আমার ডেল এক্স জিরো হইলে এম ইনফিনিটি, আর ডেল ওয়াই জিরো হইলে এম জিরো। এখন ডেল ওয়াই জিরো মানে কি, ডেল ওয়াই জিরো মানে ওয়াই কনস্ট্যান্ট। ডেল ওয়াই মানে কি, পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন। তো ওয়াই কনস্ট্যান্ট, এখন ওয়াই কনস্ট্যান্ট মানে কি, ওয়াই এর মানে একটা ফিক্সড এরকম। এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার উপর কি ওয়াই কনস্ট্যান্টটা বুঝতে পারতেছো? এখানে ওয়াই কনস্ট্যান্ট নাকি এক্স কনস্ট্যান্ট, সরি, ছি ছি ছি, এখানে হচ্ছে এক্স কনস্ট্যান্ট ছিল, এটা হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট। দেখো এখানে এক্স এর মান তুমি বাম পাশে যাও, ডান পাশে যাও, জিরোতে যাও, যাই যাও না কেন, ওয়াই এর মান একটা ফিক্সড মান, সেটা কত, এই যে এতটুকু এতটুকু এতটুকু, ওয়াই এর মানটা ফিক্সড, তার মানে এই যে এটা হচ্ছে ওয়াই কনস্ট্যান্টের সরলরেখা, ঠিক আছে? সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়াই কনস্ট্যান্ট হলে কি হবে, গ্রাফটা সরলরেখাটা এরকম হবে, তার মানে আমরা বলতে পাচ্ছি যে এক্স এক্স অক্ষের প্যারালাল, এক্স অক্ষের প্যারালাল রেখার ঢাল কত, জিরো হয়। এক্স অক্ষের প্যারালাল রেখার ঢাল কি হয়, জিরো হয়, ঠিক আছে? ওকে, আর সেম ওয়েতে ওয়াই অক্ষের প্যারালাল রেখার ঢাল কি হয়, ইনফিনিটি হয়। কিভাবে ইনফিনিটি হয়, তোমরা এখানে বেসিক সহ দেখতে পারো, যদি ভুলে যাও তাহলে এরকম করবা আর কি। এই যে এটা তো জানো, এটা তো বেসিক জিনিস, তো এখান থেকে তুমি স্লোলি আসবা যে এম ইনফিনিটি, এম ইনফিনিটি মানে কি, ডেল এক্স জিরো হইতে হবে, কারণ কি নিচেটা জিরো হইতে হবে। এখন ডেল এক্স জিরো হওয়া মানে কি, ডেল এক্স জিরো হওয়া মানে ডেল এক্স এর মান, মানে এক্স এর মান কনস্ট্যান্ট হবে। এখন এক্স এর মান কনস্ট্যান্ট কখন হয়, দেখো এই যে সরলরেখাটা আঁকছি ওয়াই অক্ষের প্যারালাল, সেখানে তুমি ওয়াই এর মান যাই নাও না কেন, ওয়াই এর মান তুমি এক নাও, দুই নাও, তিন নাও, চার নাও, পাঁচ নাও, ছয় নাও, সাত নাও, আট নাও, বা মাইনাস ওয়ান নাও, মাইনাস টু নাও, এক্স এর মান কিন্তু সবসময় কত, এই যে এতটুকু, এক্স এর মান কিন্তু অলওয়েজ এতটুকু, ঠিক আছে? এইটা এক্স এর মান অলওয়েজ একটা। তার মানে এই যে ওয়াই অক্ষের প্যারালাল রেখাটি কি বলতো, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো তুমি এখানে এটা এভাবে মনে রাখতে পারো যে এক্স অক্ষের প্যারালাল রেখার ঢাল জিরো হয়, ওয়াই অক্ষের প্যারালাল রেখার ঢাল ইনফিনিটি হয়, তুমি এভাবে মনে রাখতে পারো। ইউর উইশ, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কনসেপ্ট গেছে। আর কোনো কনসেপ্ট আমরা ইউজ করব কিনা, না আমরা আর কোনো কনসেপ্ট ইউজ করবো না এই ম্যাথগুলো করার জন্য। আরেকটা কনসেপ্ট আমরা একটু দেখবো যে কোন রিলেটেড, অনেক সময় কোন দিয়ে দিলে তোমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তো কোন তো কিছু না, তোমরা তো জানো যে কি এম সমান কি বলো, ট্যান থিটা। এটা জানো না যে ঢাল সমান কি, ট্যান থিটা। এখন এই যে থিটাটাকে, সেটাকে তোমরা একটু একটু ডিফাইন করতে হবে, থিটাটা আসলে কি ছিল। এই যে একটা সরল রেখা, সেই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটাকে আমরা কি বলতাম, থিটা বলতাম। এবং এই থিটাটা ট্যানজেন্টটা এই থিটার ট্যানজেন্টকে আমরা কি বলতাম, ঢাল বলতাম, ঠিক আছে? তাহলে যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ট্যানজেন্টকে আমরা কি বলি, ঢাল বলি। এখন এইটা যেটা ছিল কি বাচ্চাকালের সূত্র, ঠিক আছে, বাচ্চাকালের ফর্মুলা ছিল, বাট একটা সরল রেখা যখন এভাবে ছেদ করে, তখন তুমি বলতে পারবা না যে এই সরল রেখাটা, আহ, জিনিসটা কি বলতে চাচ্ছি, আচ্ছা হ্যাঁ, তোমাকে এটা বলতে, হ্যাঁ ঠিক আছে, এই ফর্মুলাটা ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমাকে যদি বলে দেই একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কি বলে দিছি আমি, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে একটা ঘাবলা রাখছি, বলো তো কি ঘাবলা রাখছি, একটু চিন্তা করো, ভিডিও পজ করে কি চিন্তা করবা। আমি এখানে বলতেছি যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এর ঢাল কত, তুমি কি বলতে পারবা? হ্যাঁ, তুমি একটু চিন্তা করবা, বলবা, তুমি কত বলবা, টেন থার্টি, তাই না, টেন থার্টি বলবা। কিন্তু এখানে ঘাবলা আছে, কি আছে বলো তো, টেন থার্টি মান কত, টেন থার্টি মান ওয়ান বাই, আই গেস ওয়ান বাই রুট থ্রি। হ্যাঁ, আশা করতেছি। সো টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি হলে আমরা কি বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে আহ, এটা ঢাল কি ওয়ান বাই রুট থ্রি, না এখানে ঝামেলা আছে। আমি বলতেছিলাম যে ঢাল হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলি। তো আমি কিন্তু এখানে বলে দেই নাই, আমি এখানে বলে দিছি যে 30 ডিগ্রিটা কি এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নাকি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, আমি কিন্তু এটা বলে দেই নাই। এটা হইতে পারে 30 ডিগ্রি, এটা হইতে পারে 30 ডিগ্রি, এটা হইতে পারে। এখন দেখো 30 ডিগ্রি কোনটা, সাপোজ ফার্স্টে ধরলাম হচ্ছে 30 ডিগ্রি এইটা, ঠিক আছে, 30 ডিগ্রি কোনটা, 30 ডিগ্রি হচ্ছে পজিটিভটা। তাহলে ঢাল কত হয় দেখি একটু,
30 ডিগ্রি যেহেতু এইটা আমরা জানি ধনাত্মক দিকে আছে, তাহলে কোনটা, তাহলে আমাদের ঢালটা কি হবে, m equal to tan 30, m equal to tan 30, তাহলে কি হইলো 1/√3। আচ্ছা এখন তোমাকে যদি তুমি যদি এইভাবে চিন্তা করো যে আচ্ছা ঢাল তো আমাকে পজিটিভ দিক, এক্স অক্ষের পজিটিভ দিক এটা অবশ্যই, আর এক্স অক্ষের নেগেটিভ দিক এটা, তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে ঢালটা এটা তো আমাকে স্পেসিফিকলি বলে দেয় না, বলছে যে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, তার মানে আমি 30 ডিগ্রি এদিকে নিলাম, তো আমি এদিকেও নিতে পারি। এদিকে নিলে এই কোণটা কত হবে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণটা কত হবে 150, তো 150 মানে কি, tan 150 মান কত, tan 150 মান হচ্ছে -1/√3, ঠিক আছে। তাহলে আমাদের m এর মান কি আসতেছে এখানে, -1/√3 আসতেছে। তো এই যে এই কনসেপ্টটা অনেকেই ঝামেলায় পড়ো, তোমাকে যখন বলে দেয় যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তুমি বলবা কি বলো তো, ঢালের মান কত, +-1। কেন বলবা, কারণ কি বলো, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ কোনটা হইতে পারে, এই যে এটাও হইতে পারে, সরি হ্যাঁ, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ, তো দাঁড়াও, এই যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে, ঠিক আছে। যদি এই কোণটা দেয়া থাকে তাহলে কি হবে ঢালের মান, আচ্ছা আচ্ছা কি পড়াচ্ছি, ঢাল পড়াচ্ছি তাই তো, হ্যাঁ। সো যাই হোক, তোমাকে যদি বলে যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন তুমি কি করবে, ঢালের মান +-1 ধরবা, ঠিক আছে। কেন ধরবা, তখন তোমার কি হইতে পারে, যে কোণটা এইটাও হইতে পারে 45 ডিগ্রি, তো এই কোণটা তার 45 ডিগ্রি হবে না, তুমি বুঝতে পারতেছো, হয় কোণটা এটা 45 হবে, নাহলে এটা 45 হবে। তো চিত্রটা আমি আসলে এর আগে বা সুন্দর করে আঁকি নাই, তোমার এই কারণে বিরক্ত লাগতে পারে যে এটা তো আসলে 30 ডিগ্রি হইতে পারে, হ্যাঁ, বাট এই কোণটা কি 30 ডিগ্রি কখন হইতে পারে, আমি তো এটা বড় করে আঁকছি, আসলে কোণটা হবে এরকম, মানে যখন 30 ডিগ্রি এক্স অক্ষের সাথে হবে তখন এরকম হবে, ঠিক আছে, এই যে এরকম হবে, এটা 30 ডিগ্রি হবে, এভাবে চিত্রটা হবে। আমি দুইটাকে এক চিত্রে দিয়ে দেখাই দিছি, এই কারণে অনেকে অবাস্তব লাগতে পারে যে এই কোণটা তো কখনোই 30 ডিগ্রি না, বাট আমি জাস্ট রাফলি চিন্তা করছি তোমাকে বোঝানোর জন্য, ওকে। সো তুমি যখন চিন্তা করবা যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, তখন দুই ভাবে হইতে পারে, একটা কি, একটা হচ্ছে এরকম হইতে পারে, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করছে, এটা হচ্ছে পজিটিভ দিকের সাথে, আর এটা কি হইতে পারে, এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে, এই যে ভাবে হইতে পারে, এক্স অক্ষের নেগেটিভ দিকে এইটা, এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে এইভাবে। তো এই ক্ষেত্রে পাবো -1, এই ক্ষেত্রে পাবো +1, তার মানে তুমি অলওয়েজ এই কোণগুলো চিন্তা করবা, ওকে। আচ্ছা এর বাইরে আমাদের তেমন কোনো কাজ লাগবে না, আর কোনো কাজে লাগবে না, ও আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি, আশা করি এখন আমরা পারবো। সো আমি একটু ভালো ম্যাথ প্র্যাকটিস করব, কারণ এই চ্যাপ্টারটা খুবই সোজা ম্যাথ, সোজা চ্যাপ্টার, তো আশা করি তোমরা ধরতে পারবা। ভালো ম্যাথগুলো একটু প্র্যাকটিস করি। সো তোমাদের যদি প্রথমে একটা ম্যাথ বলি, এটা হচ্ছে অ্যাডমিশন টাইপের ম্যাথ, দেখো একটু, বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বক্ররেখার উপর, বক্ররেখার উপর, আমি ম্যাথ বলার সাথে সাথে তোমরা একটু নিজেরা ট্রাই করবা, না হলে হচ্ছে ম্যাথ ধরতে সমস্যা হয়, ঠিক আছে, নিজের ব্রেন না খুললে ম্যাথ ধরা যায় না। এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বক্ররেখার উপর স্পর্শক, সরি স্পর্শকের, বক্ররেখার উপর স্পর্শকের স্পর্শক বিন্দুগুলো, স্পর্শক বিন্দুগুলো, স্পর্শক বিন্দুগুলো, স্পর্শক বিন্দুগুলো নির্ণয় করো, ঠিক আছে, স্পর্শক বিন্দুগুলো নির্ণয় করতে বলছে, নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব। কন্ডিশনটা কি, যেখানে স্পর্শক সমূহ, স্পর্শক সমূহ, স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব। আচ্ছা আরেকটা জিনিস বলি, তোমরা যখন একটা ম্যাথ দেখবা, এটা এটা সাইন্টিফিক্যালি একটা একটা এক্সপেরিমেন্টাল, একটা কি বলা যায়, সাইন্টিফিক ট্রুথ, ঠিক আছে। তো কি জিনিসটা, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন যখন দেখবা তখন এটাকে দ্রুত 4বার পড়ে ফেলবা, মানে একটা কোশ্চেন 4বার পড়ে ফেলবা, একবার পড়ার পর আমরা কোশ্চেন ধরতে পারি না, কোশ্চেনটা সম্বন্ধে অল্প একটু আইডিয়া করতে পারি, 10 থেকে 20%। আমি জেনারেল পাবলিকের কথা বলতেছি, অবশ্যই যাদের আইকিউ হাই তাদের কথা বলতেছি না, ঠিক আছে। যে অবশ্যই বলতেছি আমি, যাদের জেনারেল পাবলিকের কথা, তাদের জন্য কি, তাদের জন্য একটা কোশ্চেন পড়ার পর তুমি সহজে ক্যাচ করতে পারো না, তোমার টাইম লাগে, অ্যাবজর্ব করতে পারো না, তোমার সূত্র মনে পড়ে না, তখন তুমি কি করবা, কোশ্চেনটা খুবই ফাস্ট গতিতে, কোশ্চেন ফাস্ট পড়া শিখতে হবে এবং কোশ্চেন 4বার পড়া শিখতে হবে, মানে একটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে 4বার কেমনে পড়ে, তো তুমি অনেক ফাস্ট পড়ে যাবে, যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বক্ররেখার উপর, এখানে দাগ দিয়ে দিবা স্পর্শকের, স্পর্শকের সমীকরণগুলো বিন্দু নির্ণয় করো। এখন তুমি জাস্ট তোমার মাথায় এতটুকু ঢুকছে, যে একটা একবার পড়ার পর তোমার মাথায় এতটুকু ঢুকছে যে এটা কি, এটা একটা বক্ররেখা দেয়া আছে, এরপরে দ্বিতীয়বার পড়ার পর তোমার এতটুকু মাথায় ঢুকবে কি, এখানে স্পর্শকের কথা বলা আছে, তৃতীয়বার তোমার মাথায় ঢুকবে যে কি, এখানে বিন্দুগুলো বের করতে বলছে, চতুর্থবার পড়ার পর তোমার মাথায় ঢুকবে এখানে একটা কন্ডিশনও দেওয়া আছে, ঠিক আছে। সরি। তো এটা একটা সাইন্টিফিক ট্রুথ, যে হচ্ছে তোমাকে একটা কোশ্চেন যদি না পারো, বা মানে এফিশিয়েন্টলি কি বলা যায়, এফিশিয়েন্টলি
অ্যান্সার করার জন্য একটা কোশ্চেন আমরা যারা জেনারেল আছি তারা কি করব, 4 বার কোশ্চেনটা রিপিট করে ফেলবো, ঠিক আছে? তাহলে অনেক ফাস্টলি সলভ করা যায়। আর এটা কমায় আনতে হয় কার জন্য? অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনে একটা কোশ্চেন 2 বারে নিয়ে আসতে হবে, 2 বার পড়ে বুঝতে হবে, খুব ফাস্ট পড়ার জন্য। আর এইচএসসি লেভেলে আমাদের যতবার তুমি 8 বার পড়লেও কোনো সমস্যা নেই একটা কোশ্চেন, ঠিক আছে? টাইম আছে। বাট 4 বার পড়লে আর কি মোটামুটি হয়ে যায় একটা কোশ্চেন বুঝতে। সো একবার পড়ে কোশ্চেন বুঝো না, এইভাবে থেমে থাকবা না, খুব ফাস্ট ফাস্ট কোশ্চেন পড়তে থাকবা। একটা কোশ্চেন একবার পড়ছো আবার পড়বা, আবার পড়বা, আবার পড়বা, তাহলে মোটামুটি ধরে ফেলবা, ঠিক আছে? ওকে, যাই হোক আমরা ম্যাথে ছিলাম। তো আমরা ম্যাথে কোথায় ছিলাম? এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বক্ররেখার উপর স্পর্শকের স্পর্শক বিন্দুগুলো নির্ণয় করতে বলছে। তো এই যে বক্ররেখা দেয়া আছে, এই বক্ররেখার স্পর্শক রিলেটেড কথা বলছে, তার মানে আমরা ফার্স্ট কি কাজ করব? বক্ররেখা থেকে ঢাল বের করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এই বক্ররেখার উপর ঢাল বের করব। 2x প্লাস 2a প্লাস 2y dy বাই dx। আমি খুব ফাস্ট করতেছি, আমরা জানি তোমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক ওকে, আমি জানি এই ডিফারেন্সিয়েশনগুলো তোমরা পারবা। তো এখানে আমরা কি করলাম যে dy বাই dx টা বের করে ফেলতেছি খুব ফাস্ট। dy বাই dx সমান কি হবে আমার? মাইনাস 2x মাইনাস 2a ডিভাইডেড বাই 2y। ওকে, এরপর আমি কি বলতে পারি? এখান থেকে 2 কেটে দিলে মাইনাস x প্লাস a ডিভাইডেড বাই y। ওকে, এটা আমার কি? এটা আমার ঢাল, এটা আমার ঢাল। ওকে, আমার হচ্ছে বক্ররেখার ঢাল, যে কোনো বিন্দুতে ঢাল, ঠিক আছে? এখন এই যে স্পর্শক সমূহ সেটা বলছে কি বলতো? এই যে স্পর্শক সমূহ সেটা কি বলছে? সেটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব। এখানে আমরা একটা অ্যানালাইসিস করি। এই যে একটা বক্ররেখা আছে, ঠিক আছে? এই বক্ররেখার এই বিন্দুতে যে স্পর্শকটা আছে সেটা এক্স অক্ষের উপর লম্ব, ঠিক আছে? এই তোমাকে অনেকটা এরকম একটা কথা বলছে যে যেখানে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব। তো আমি কি বলছিলাম যে এক্স অক্ষের উপর লম্ব হোক আর যাই হোক, রেখাটা কেমন? অনেকটা এরকম, তাই না? মানে এক্স অক্ষের উপর লম্ব মানে কি? ওয়াই অক্ষের প্যারালাল রেখা। তো ওয়াই অক্ষের প্যারালাল রেখার ঢাল কি বলতো? ইনফিনিটি। এই জিনিসটা তোমাদের বলে আসছি যে ওয়াই অক্ষের প্যারালাল রেখার ঢাল কি হবে? ইনফিনিটি হবে। বুঝতে পারছো? তো ঢাল ইনফিনিটি মানে কি দেখো তো? ঢাল ইনফিনিটি মানে, দেখো ঢাল ইনফিনিটি মানে হচ্ছে এম ইনফিনিটি। তো 1/m কি হবে বলো? 1/m হবে 0। তো অলওয়েজ মনে রাখবা যখন ঢাল ইনফিনিটি হয় তখন কি করবা? 1/m বের করে ফেলবা সাথে সাথে। যদি ঢাল m ইনফিনিটি হয় তাহলে 1/m 0, কারণ কি আমরা জানি 1/infinity মানে 0। আচ্ছা 1/m মানে কি? যদি m হয় dy বাই dx, যদি m হয় dy বাই dx তাহলে 1/m কি হবে? dx বাই dy। এটা ডিফারেন্সিয়েশন একটা কি প্রপার্টি, ঠিক আছে? m যদি হয় dy বাই dx তাহলে 1/m কি হবে? dx বাই dy, মানে উল্টাই যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এটা বলতে পারতেছি যে আমাদের এখানে dx বাই dy দরকার ছিল, আমরা dy বাই dx বের করে বসে আছি। তাহলে আমরা একটু ভুল কাজ করছি, আমরা এখানে আবার একটু প্রিভিয়াসলি মানে ব্যাক করে কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে এগুলো একটু ইরেজ করে দিয়ে আমরা আবার dx বাই dy বের করব। dx বাই dy যে বের করতে হবে সেটা আমরা কই থেকে বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে আমাদের ঢাল দেওয়া আছে ইনফিনিটি, ঢাল ইনফিনিটি দেওয়া থাকলে m এর মান ইনফিনিটি, m এর মান ইনফিনিটি মানে 1/m এর মান 0, 1/m হচ্ছে কি আমাদের dx বাই dy। ওকে, এখন আমরা হচ্ছে dx বাই dy বের করব। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে x কে। তাহলে x কে ডিফারেন্সিয়েট করতেছি এখানে, তাহলে আমাদের এখানে তো x নাই, তাহলে dx বাই dy। আর এখানে কি আমাদের 2a কে সরি 2a কে ডিফারেন্সিয়েট করে আমি কি বের করছিলাম? আচ্ছা সরি, এটা তো হবে না, লাইনটা এটা মুছে দিতে হবে। সরি, এই লাইনটা তো মুছে দিতে হবে, এটা না। আমি ডিফারেন্সিয়েট করব হচ্ছে এটাকে, ঠিক আছে? তো এটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? y এর সাপেক্ষে। তো 2x dx বাই dy হবে প্লাস x কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে কি 2a dx বাই dy প্লাস 2y, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে dx বাই dy কমন নেই তাহলে কি পাচ্ছি? 2x প্লাস 2a, ওকে, ইকুয়াল টু মাইনাস 2y। ওকে, তাহলে dx বাই dy কি পাচ্ছি? dx বাই dy পাচ্ছি মাইনাস 2y ডিভাইডেড বাই 2x প্লাস 2a। ওকে, এরপর এরপর কি পাচ্ছি বলো? এরপর আমি পাচ্ছি হচ্ছে আমি যদি এখানে 2 কেটে দিই তাহলে মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস a, এটা পাচ্ছি dx বাই dy। তো এটা আমার হচ্ছে dx বাই dy। তো আমরা জানি কি dx বাই dy মান কি হবে বলো তো? dx বাই dy মান ওরা বলতেছে হচ্ছে 0 হবে। তাহলে আমরা এখানে বসাই দিই যে dx বাই dy এর মান 0। এটা কই থেকে পাইছি? ওই কন্ডিশন থেকে পাইছি। এখন তুমি বলতে পারো যে এখানে তো আপনি বের করতেছেন বক্ররেখা থেকে ঢাল, মানে বক্ররেখার ঢাল বের করতেছেন। আর এখানে বের করতেছেন হচ্ছে আপনি কি করতেছেন? এখানে বের করতেছেন আপনি স্পর্শকের ঢাল, মানে স্পর্শকটা ঢাল বের করছেন যেটা হচ্ছে লম্ব। বাট আমি তোমাকে কি বলছিলাম? একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে কি স্পর্শকের ঢাল আর বক্ররেখার ঢাল সমান? আমরা অলওয়েজ সেই পয়েন্টে কাজ করব এই চ্যাপ্টারগুলোতে, ঠিক আছে? এবং আমাকে বলছে যে সেই পয়েন্টগুলো তুমি বের করে দেখাও যে কোন পয়েন্টে, সেই পয়েন্টগুলো কোন পয়েন্টগুলো, যেমন কি বিন্দুগুলো বের করতে বলছে। সেই পয়েন্টে কি হবে বলো তো? স্পর্শকের ঢাল এবং বক্ররেখার ঢাল সমান হবে। এই বেসিকটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং সেই বিন্দুগুলো আমাকে বের করতে বলছে।
আচ্ছা, তো dx বাই dy কি হবে? 0 হবে। এখন আমরা বের করলাম কি dx বাই dy হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি যে y মান কত? 0। আর গুণ করে দিলে y মান 0 পাচ্ছি। তো y এর মান 0। এখন তোমার ইকুয়েশনটা কি বলো? ইকুয়েশনটা ছিল এরকম যে x স্কয়ার প্লাস 2ax প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। আমরা যে বিন্দুগুলো বের করব, আমরা যে স্থানাঙ্কগুলো বের করব সেটা কোনটার উপর? সেটা অবশ্যই বক্ররেখার উপর হইতে হবে। সেটা তো আর সরলরেখার উপর না, তাই না? সরলরেখার একটা বিন্দুতে থাকবে এরকম জিনিসটা, এরকম দেখো। এরকম। মানে বিন্দুগুলো হবে এখানে, 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 এখানে এরকম। বাট বক্ররেখার একটা বিন্দুতে সেটা থাকবে। বক্ররেখার জন্য সেটা একটা বিন্দু আর সরি, সরলরেখার জন্য সেটা একটা বিন্দু আর বক্ররেখা সেটা অনেকগুলো বিন্দু হইতে পারে। তো আমরা এখন তাহলে কি করব? এই y ইকুয়াল টু 0 টা অবশ্যই কোথায় বসাবো? বক্ররেখাতে বসাবো। তাহলে x এর মান বের করব। তো x স্কয়ার প্লাস 2ax প্লাস 0 ইকুয়াল টু 0, তার মানে x এর মান কি আসতেছে? আমি যদি কমন নেই, x এর মান x প্লাস 2a ইকুয়াল টু 0, তার মানে x এর মান 0 আর x এর মান কত আসতেছে? মাইনাস 2a। তাহলে আমরা বলতে পারি কি বলতো, স্থানাঙ্কটা কি আসতেছে? স্থানাঙ্কটা আসতেছে আমার y এর মান তো 0, তাহলে 0, 0 আর 0, মাইনাস 2a, 0, মাইনাস 2a, 0। তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারছি। আমি প্রথমে একটা হার্ড ম্যাথ করাইছি যেন তোমার মাথাটা একটু খুলে এবং তুমি যেন একটু চিন্তা করতে শিখতে পারো। এখন আমরা সহজ ম্যাথ করব, তোমরা আবার একটু ফ্রি হয়ে যাবা। দেখো আমি একটা সহজ ম্যাথ করাচ্ছি। y ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস 1 আর কি, ঠিক আছে? এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3 বক্ররেখাটি যেসব বিন্দুতে বক্ররেখাটি যেসব বিন্দুতে যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, যেসব বিন্দুতে কি করে বলো? এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে অঙ্কিত স্পর্শকের সমূহের ঢাল বের করতে বলছে। যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শক সমূহের ঢাল বের করতে বলছে। তোমাকে স্পর্শক সমূহের ইকুয়েশন বের করতে বলতে পারে। তো ঢাল বের করতে পারলে, বিন্দু জানা থাকলে স্পর্শকের ইকুয়েশন বের করা যায়, তুমি জানো। বাট এখানে ইকুয়েশন বলা নাই, সহজ করে দিচ্ছি। স্পর্শক সমূহের ঢাল বের করতে বলছে। ঢাল তো খুবই ইজি জিনিস। কি জিনিসটা দেখো, একটা বক্ররেখা দেওয়া আছে y ইকুয়াল টু x মাইনাস 1, x প্লাস 1 আর x মাইনাস 3। খুবই সোজা জিনিস। তিনটা গুণফল করলে একটা বক্ররেখা পাবা, সেটা হচ্ছে x কিউব, x স্কয়ার, x আর একটা কনস্ট্যান্ট রাশি এরকম থাকবে গুণ করলে। বক্ররেখাটি যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে। আচ্ছা, এই যে বক্ররেখাটা যদি x অক্ষকে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করবে আমরা কিভাবে বের করব? আমরা জানি বক্ররেখাটা বা যে কোনো একটা রেখা যদি x অক্ষকে ছেদ করে, তার মানে কি ওইখানে y এর মান কত? 0। ছেদ x অক্ষকে ছেদ করা মানে কি y এর মান 0। এই যে কনসেপ্টগুলো, ছোট ছোট কনসেপ্টগুলো, সেগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। এগুলো যদি মাথায় না ইউজ করতে পারো তাহলে কিন্তু ম্যাথগুলা সলভ করা খুবই টাফ। তাহলে আমার এখানে কি ইউজ করতে হবে? এই যে x অক্ষকে ছেদ করা মানে কি y এর মান 0, তাই আমি y এর মান 0 বসাই দিব এই বক্ররেখার উপর। কেন এই বক্ররেখাতে y এর মান 0 বসালাম? কারণ আমাকে বলছে এই বক্ররেখাটির উপরেই যেসব বিন্দুতে, তার মানে এই এই y এর মান 0টা এই বক্ররেখাকে অবশ্যই সিদ্ধ করবে। তার মানে আমরা y এর মান 0 বসালাম, x প্লাস 1 বসালাম আর x মাইনাস 1 বসালাম আর x মাইনাস 3 বসালাম। ওকে, তো এখান থেকে আমরা x এর মান কি কি পাচ্ছি বলো? x এর মান 1, x এর মান মাইনাস 1 আর x এর মান 3 পাচ্ছি। তাহলে আমরা x এর তিনটা মান পাইছি আর y এর মান কি? অলওয়েজ 0। y এর মান কি? অলওয়েজ 0। কারণ কি? বিন্দুগুলা অবশ্যই x অক্ষের উপর। জিনিসটা এটা এরকম, আমি তোমাকে দেখাই কেমন হবে। জিনিসটা এটা এরকম হবে যে অলওয়েজ y এর মান 0, অলওয়েজ y এর মান 0 আর x এর মান কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। একবার 1 এ, একবার মাইনাস 1 এ আর একবার 3 তে, ঠিক আছে? তো অনেকটা এরকম দেখো। x এর মান এখানে কত বলো? x এর মান এখানে মাইনাস 1, এখানে x এর মান 1 আর এখানে x এর মান 3। অনেকটা এরকম গ্রাফটা। বুঝতে পারছো? যে কি এখানে মাইনাস 1,0, এই যে এখানে কি বলছে? x অক্ষকে ছেদ করছে। এখানে 1,0 আর এখানে কি 3,0, ঠিক আছে? এই তিনটা বিন্দুতে x অক্ষকে ছেদ করছে। ওকে, আমাদের বলছে যে এই বিন্দুগুলোতে আমার ঢাল বের করতে বলছে। কার ঢাল? স্পর্শকের ঢাল। তাহলে এখানে স্পর্শক আঁকতে হবে, এই যে এইভাবে স্পর্শক আঁকতে হবে। এখানে স্পর্শক আঁকতে হবে, ঠিক আছে? এই বিন্দুগুলোতে স্পর্শক এঁকে তার ঢাল বের করতে বলছে। তো আমরা যে কোনো স্পর্শকের জন্য আমরা কি করতে হবে? বক্ররেখা থেকে, আচ্ছা বিন্দুগুলো আগে লিখে ফেলি যে 1,0, মাইনাস 1,0, 3,0। এখন এই বিন্দুগুলোতে আমার স্পর্শকের ঢাল মানে কি? আমার dy বাই dx বের করতে হবে। dy বাই dx বের করতে হবে মানে m বের করতে হবে। এই m টা বা dy বাই dx আমরা কিভাবে বের করব? আমাদের আমাদের y এর মান লাগবে। তো y এর যে গুণফল সেটা যদি আমরা করি, আমাদের কি কি ছিল? x প্লাস 1, x মাইনাস 1 আর x প্লাস 3, সরি x মাইনাস 3, x মাইনাস 3 ছিল, x মাইনাস 3 ছিল। তো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো? x প্লাস 1 আর x মাইনাস 1 গুণ করলে x স্কয়ার মাইনাস 1 আর x মাইনাস 3 যদি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস x প্লাস 3। ওকে,
তাহলে এটা আমরা পাচ্ছি। এখন এই যে y এর মান এইটা, সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আমরা dy/dx করতে পারি আশা করি। 3x² হবে, -6x হবে, -1 হবে, আর এই 3 কে ডিফারেন্সিয়েট করলে 0। তো এই যে dy/dx সমান কি এইটা, এখন আমরা 3টা বিন্দুতে ঢাল বের করব। কারণ কি আমার 3টা বিন্দুতে ঢাল বের করতে বলছে ওরা বলছে যে এই বক্ররেখার যেই বিন্দুগুলোতে x এর মান y এর মান 0, y এর মান 0 না বলে ওরা কি বলে দিছে? ওরা বলে দিছে যে x অক্ষকে ছেদ করে। তো একটু পেঁচাই দিছে আর কি। x অক্ষকে ছেদ করে মানে কি y এর মান 0, তো y এর মান 0 ধরে আমি 3টা বিন্দু বের করে নিয়েছি। এখন এই 3টা বিন্দুতে আমরা ঢাল বের করে ফেলবো। তাহলে 1, 0 তে ঢাল বের করব একটা, dy/dx এর -1, 0 তে ঢাল বের করব একটা, আর dy/dx 3, 0 তে ঢাল বের করব একটা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু করি, আসো। আহ, আচ্ছা, তো আমাদের এখানে কি dy/dx 3x² -6x -1, তো আমরা এখানে যদি 1 বসাই দিই x এর জায়গায়, তাহলে কি পাচ্ছি? x এর জায়গায় 1 বসাই দিলে পাচ্ছি -1। এখানে x এর জায়গায় -1 বসাই দিলে পাচ্ছি, এই x এর জায়গায় 1 বসাই দিলে কেমনে -1 পাচ্ছি? মনে মনে 0 বসাই দিছি আর কি। ঠিক আছে? তো x এর জায়গায় -1, x এর জায়গায় হচ্ছে 1 বসাই দিলে পাচ্ছি 3 -6 -1, তার মানে কত পাচ্ছি? -7, -7 + 3 হচ্ছে -4। ওকে, এরপর এখানে কত পাচ্ছি? আহ, এখানে কত পাচ্ছি? আচ্ছা, এখানে 4, আমরা কোনো ভুল করছি কি মনে হয়? ভুল তো করি নাই, ভুল করি নাই। ওকে, 3x² -6x -1, তাই না? তো এখানে আমি যদি -1 বসাই দিই তাহলে কি পাচ্ছি? এখানে 3 পাচ্ছি, এখানে +6 পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। কত বলো? এগুলো তো পারতে হবে, তাই না? তাহলে 3 আর 2 8 হয়ে যায়, তাই না? 3 আর 1 মানে -1 কি 2, আর 2 আর 6 8। এগুলো বসাবো আর কি, জাস্ট x এর মান বসাবো। এখানে 3 বসাবো x এর মান। 3 বসালে কি হবে? 3 * 9 -6 * 3 -1। ওকে, তাহলে 3 নং 27, 3 6 18, তাহলে 9 থাকতেছে আর 8 থাকতেছে। ওকে, তাহলে দুইটা 8 পাচ্ছি আর একটা -4 পাচ্ছি। এটা আমার কি? এটা আমার ওই 3টা বিন্দুতে ঢাল বের করা। ঠিক আছে? এই ম্যাথটা দেখে আমাদের অনেক কনফিডেন্স যেমন বেড়ে গেছে, আমরা যদি আরেকটা ম্যাথ করি তাহলে আমাদের কনফিডেন্স আরো বেড়ে যাবে। দেখো, আরেকটা ম্যাথ করি, আর দুইটা ম্যাথ করবো, এবার আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা দেখো, আহ, আচ্ছা, এর পরের ম্যাথে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে y = x² কোনটা করবো? আচ্ছা, এটা করি, x² -3x + 2। দেখো, এই ম্যাথটা তোমরা নিজেরাই পারবা, একটু নিজেরা ট্রাই করো পজ করে। ঠিক আছে? y = x² -3x + 2, বক্ররেখাটি বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, বক্ররেখাটির যে সমস্ত, আচ্ছা এগুলো একটু ছাড় দাও। ঠিক আছে? এগুলো ভুল টুল ধরো না। যে সমস্ত সমস্ত বিন্দুতে যে সমস্ত বিন্দুতে আহ, স্পর্শকগুলোর স্পর্শকগুলো স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, আবার সেম কাজ বিন্দু বের করতে বলছে, x অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে? তাদের স্থানাঙ্ক। ওকে, আচ্ছা দেখো, আমরা সহজে করে ফেলতে পারবো, তোমরা পারবা। দেখো, y = x² - 3x + 2, যে সমস্ত বিন্দুতে x অক্ষের স্পর্শকগুলোর ঢাল, অবশ্যই স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল মানে কি, আগে স্পর্শকগুলোর ঢাল বের করে নিতে হবে। তো x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কি বলো? x অক্ষের সমান্তরাল রেখার ঢাল আমরা কি বলছিলাম? m = 0। তার মানে আমাদের স্পর্শকের ঢাল কি? 0। এখন আমরা dy/dx বের করব, সেখান থেকে m বের করব, সেখান থেকে 0 বসাই দিব। তাহলে আমাদের dy/dx এর মান কত দেখো তো? dy/dx এর মান আমার, এখান থেকে আমি যদি করি dy/dx কত হয়? 2x - 3 হয়, = 0 হবে। তাহলে x এর মান কত আসতেছে বলো? 3/2। এত পানি ম্যাথ আর আছে কখনো বলো? দেখছো কখনো ইন্টারে? সো x = 3/2। এখন x এর মান 3/2 বসাই দিবা কোথায়? এখানে। তাহলে সেই বিন্দুটা পেয়ে যাবা। তো y এর মান কত আসবে? 3/2 হোল স্কয়ার -3 * 3/2 + 2, জাস্ট এটা ক্যালকুলেশন করে নিবা, আসবে -1/4। তাহলে 3/2, -1/4। ওকে, দেখো তোমরাই পারতেছো, আমিও পারতেছি, তাই না? আচ্ছা আসো, এখন একটু অবিলম্ব একটু শিখাই দেই, একটা ম্যাথ একটু দেখাই দেই। দেখো, এই ম্যাথটা দেখে তোমরা আবার একটু অনেকেই একটু ভয় পেয়ে যাও। আহ, এই ম্যাথটা আসছিল হচ্ছে, আচ্ছা এটা কি করাবো? যেহেতু এইচএসসি লেভেলে পড়াচ্ছি, তোমরা ধরতে পারবে না। ঠিক আছে? অ্যাডমিশনের ক্লাসগুলোতে করাই দিব। সাস্টের একটা ম্যাথ ছিল, এটার মধ্যে ইন্টিগ্রেশন ইউজ করতে হয়।
সো ইন্ডিকেশনটা আপাতত না ধরি এটার মধ্যে, ঠিক আছে? আমি আরেকটা ম্যাথ করাই দিই, সেটা হচ্ছে অভিলম্বের ম্যাথ। অনেক সময় আবার অভিলম্বের ম্যাথ, অভিলম্ব আবার কই থেকে আসলো? অভিলম্ব হচ্ছে নরমাল, ঠিক আছে? নরমাল মানে কি? নরমাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। মানে এই যে একটা স্পর্শক পাইছো, তার যে পারপেন্ডিকুলার যে একটা রেখা পাওয়া যায় তাকে আমরা নরমাল বলি বা অভিলম্ব বলি। তো এই যে বক্ররেখা ছিল এখানে, এই বিন্দুতে নরমাল মানে এই বিন্দুর স্পর্শকের লম্ব রেখাটা, ঠিক আছে? তো সেটা সেমন কিছুই না। আমি যেমন তোমাকে বলছি যে ফার্স্টে তোমাকে যদি আচ্ছা, এরকম জিনিসটা এরকম হবে, তোমাকে যদি নরমালের ঢাল দিয়ে দেয় সাপোজ 3, তাহলে তুমি বলতে পারবা যে স্পর্শকের ঢাল কি হবে? -1/3, তাই না? তোমাকে নরমালের ঢাল দিয়ে দেয় যদি হচ্ছে 1, তাহলে স্পর্শকের ঢাল কি হবে? -1। তার মানে তুমি জানো যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। এটা হচ্ছে আমার দুইটা পারপেন্ডিকুলার রেখার ঢালের কন্ডিশন। তাহলে একটা ঢাল যদি 3 হয়, তাহলে আরেকটা ঢাল কি হবে? -1/3। মানে তুমি এইভাবে মনে রাখবা যে শর্টকাটে কি, একটা ঢাল যদি 7 হয়, তার একটা ঢাল কি হবে? -1/7। এটা কেমনে আমি তাড়াতাড়ি করি? তাড়াতাড়ি করি হচ্ছে এটাকে উল্টাবো, দুইভাবে উল্টাবো। পজিটিভ মাইনাস পজিটিভ আর হচ্ছে নেগেটিভ দিক থেকে উল্টাবো, আর হচ্ছে 1 বাই মানে এটাকে 1 বাই করে দিব আর কি। বুঝতে পারছো? মানে গুণাত্মক আকারে উল্টাবো, যোগাত্মক আকারে উল্টাবো, দুইভাবে উল্টাবো। আমি ভাই মনে রাখি ফার্স্ট, তাহলে ক্যালকুলেশন হয়। যেমন আমাকে যদি বলে যে 3/2, একটা ঢাল যদি 3/2 হয়, তাহলে আরেকটা ঢাল কি হবে? আমি আরেকটা ঢাল মাইনাস, প্রথমে মাইনাস দিব, এরপরে কি 2/3 করে দিব, মানে উল্টাই দিব। একটা ঢাল যদি হয় এরকম হয়, যদি 1/1/7, তাহলে আরেকটা ঢাল কি হবে? ফার্স্ট একটা মাইনাস দিব, আরেকটা ঢাল কি করব? এই যে 1 বাই মানে 1 নিচে চলে যাবে, 7 কি হবে? মানে 1/7 এরকম হবে জিনিসটা, দেখো। একটা মাইনাস দিব, আরেকটা কি হবে? 1/7, আর নিচে 1টা চলে যাবে, ঠিক আছে? তো এরকম জাস্ট ইজি, মানে খুব ফাস্ট করার জন্য এরকম ছোট ছোট ট্রিকগুলো তোমরা একটু খুঁজে বের করে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, তো তোমার এরকমই যে তোমাকে নরমালের ঢালটা দিয়ে দিবে, তুমি সেখান থেকে স্পর্শকের ঢাল বের করবা, স্পর্শকের ঢাল বের করে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করবা। আর মেইনলি এখানে একটাই ট্রিক আছে, সেটা কি নরমাল আর স্পর্শকের ঢালের মধ্যে যে রিলেশনটা, সেটাই তোমার মেইনলি ট্রিক। বাকিটা তোমার সাধারণ ম্যাথ। দেখো একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবা। তোমাকে বলে দিছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। বক্ররেখার বক্ররেখার 0,2 বিন্দুতে 0,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। অভিলম্বের সমীকরণ, অভিলম্বের ইকুয়েশন। আচ্ছা, এটার পরে আমি একটা কোণের ম্যাথ করাতে যাচ্ছি, যে যেখানে হচ্ছে অনেকে এগুলো ম্যাথে প্রবলেম হয়। 60 ডিগ্রি একটা কোণ পাইছি, একটা ম্যাথ পাইছি যেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই ম্যাথ আমি করাইতে চাচ্ছি। তাহলে আমাকে একটু টাইম দিতে হবে, আমি আরেকটা ম্যাথ করাই দিব, ঠিক আছে? এটা কোণের ম্যাথ না করালে টাইপগুলো ক্লিয়ার মানে কমপ্লিট হচ্ছে না। এটার পরে আমি এটা কোণের ম্যাথ করে দিচ্ছি, ওকে? আচ্ছা দেখো, এখানে কি বলতেছে? ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0, বক্ররেখা 0,2 বিন্দুতে অভিলম্বের ইকুয়েশন বের করতে বলছে। বক্ররেখার 0,2 বিন্দুতে, মনে রাখো এই যে বক্ররেখার 0,2 বিন্দুতে, এই বিন্দুতে বক্ররেখার যে ঢাল, এই বিন্দুতে স্পর্শকের যে ঢাল, এবং এই বিন্দুতে কি, এই বিন্দুতে অভিলম্বের যে ঢাল, তাদের মধ্যে একটা রিলেশন আছে, তারা কিন্তু সবাই সমান না। হ্যাঁ, এই বিন্দুতে বক্ররেখার ঢাল আর এই বিন্দুতে স্পর্শকের ঢাল কি সমান, বাট এই বিন্দুতে আমার স্পর্শকের ঢাল আর এই বিন্দুতে বক্ররেখার ঢাল কি বলতো? এই যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এই রিলেশন থেকে বের করতে হবে, বা মানে যোগাত্মক এবং গুণাত্মক দুইভাবে উল্টাই দিবা, ওকে? আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশন কিভাবে বের করবো? অভিলম্বের ইকুয়েশন। অভিলম্বের ইকুয়েশন বের করার জন্য অভিলম্বের ঢাল বের করব, এবং অভিলম্বটা এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী এবং অভিলম্বের সমীকরণ অভিলম্বের ঢাল আছে, তাহলে আমরা কি করতে পারবো? অভিলম্বের ইকুয়েশন বের করতে পারবো। তাহলে আমাদের কি লাগবে? এখন আমাদের dy বাই dx বের করতে হবে। তাহলে 2y dy বাই dx মাইনাস 2 মাইনাস 4 dy বাই dx ইকুয়াল টু 0, ওকে? তাহলে dy বাই dx কি আসতেছে? dy বাই dx আসতেছে আমার, এই পাশে 2 চলে যাচ্ছে, এই পাশে 2 চলে যাওয়ার পর আমি কি করতে পারতেছি? 2y মাইনাস 4 করতে পারতেছি। জিনিসটা কি করলাম? এই 2 টাকে পাশে নিয়ে আসছি, dy বাই dx কমন নিয়েছি, 2y মাইনাস 4 হয়েছে, এটাকে নিচে বসাই দিছি, ওকে? এখন dy বাই dx টা আমরা কোন পয়েন্টে বের করব? আমরা যেই পয়েন্টে আমার সমীকরণ বের করতে বলবো, আমরা সেই পয়েন্টে বের করব। তাহলে 0,2 বিন্দুতে বের করব। তাহলে আমি এখানে 0,2 বসাই দিব। তাহলে 2 আর 0,2 মানে কি? আমি y মান 2 বসাবো। তাহলে y মান 2 বসালে এখানে কি আসতেছে? এখানে 0 এসে পড়তেছে, তার মানে ইনফিনিটি এসে পড়তেছে। তাহলে কি বুঝলা? এখানে dy বাই dx সেটা কত? 0। dy বাই dx সেটা কত? সরি, dy বাই dx মানে ইনফিনিটি। আচ্ছা, dy বাই dx ইনফিনিটি এসে পড়ছে। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তো প্রবলেম। আমি কেন ভুল করলাম? 2y মাইনাস 4, তাই না? y এর মান কত ছিল? বিন্দুটা কোথায়? 0,2। তাহলে 4 মাইনাস 4 তো 0 আসতেছে, তাই না? সো m এর মান ইনফিনিটি এসে পড়তেছে। আচ্ছা, কি করবো? m এর মান ইনফিনিটি আসছে, আমরা এটাকে খাটাইতে হবে, আর কি করার? দেখি m এর মান ইনফিনিটি আসলে আমরা কি আগাইতে পারি কিনা। তো m এর মান ইনফিনিটি আসার মানে কি বলতো? আমরা এটা কার পাইছি? dy বাই dx, এটা কার বলো? এটা হচ্ছে dy বাই dx এর যে ঢাল, সেটা কার ঢাল?
সেটা কিন্তু স্পর্শকের ঢালের সমান, মানে বক্ররেখার ঢাল স্পর্শকের ঢালের সমান হয় একটা বিন্দুতে, সেটা তোমাকে বলে দিছি। বাট স্পর্শকের ঢাল যদি ইনফিনিটি হয় তাহলে বলো তো আমার মুখে মুখে বলতে পারবা অবিলম্বের ঢাল কি হবে? বলছিলাম কি ঋণাত্মক হবে এবং কি হবে গুণাত্মক, মানে ঋণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত দুইটা একসাথে হবে অবিলম্বের ঢাল। সেটা কি হবে? এই যে আগে উল্টাই দিবা, 1/∞ করে দিবা আর মাইনাস দিয়ে দিবা। তো বুঝতে পারতেছো যে 1/∞ মানে 0 আর 0 মাইনাস মানে কি, মানে 0ই। তো 0 হবে, তার মানে অবিলম্বের ঢাল হচ্ছে আমার 0। এখন অবিলম্বটা কোন বিন্দুগামী? অবিলম্বটা হচ্ছে 0,2 বিন্দুগামী এবং তার ঢাল কত? 0। তাহলে তুমি বলতে পারতেছো y-2 ইকুয়াল টু 0 ইন্টু x মাইনাস কত, x মাইনাস 0। তাহলে আমার কি আসতেছে বলো? y ইকুয়াল টু 2 আসতেছে। এটা আমার কি? এইটা আমার অবিলম্বের ইকুয়েশন। এই যে অভিলম্বের ইকুয়েশন আর বের করছি, এইভাবেই সবগুলো ম্যাথ করতে হয় এবং এই ম্যাথগুলো ইউজ করেই তোমরা মেইনলি হচ্ছে ম্যাথগুলো আগাবা, ঠিক আছে? আমি একটা কোণের ম্যাথ করাই দিচ্ছি, লাস্ট ম্যাথ। লিখো ম্যাথটা। কে এর মান কত হলে, কে এর মান কত হলে y ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু বক্ররেখার বক্ররেখার x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক, সরি স্পর্শক হবে, স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, কি বলছি? কে এর মান কত হলে y ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু বক্ররেখার x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে কে করবে? অভিলম্ব বলে কিন্তু আমরা কি করতাম? অভিলম্বের ঢালটা থেকে স্পর্শকের ঢাল বের করে নিতাম আগে, ঠিক আছে? এখন স্পেসিফিকলি বলে দিছে স্পর্শকের ঢাল, তার মানে আমরা এখান থেকে আগে বের করে নিব যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 60 ডিগ্রি, এখন তোমরা এখানে আবার ঝামেলা করতে পারো যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি বলে দিছে, এখানে তো প্লাস মাইনাস ইউজ করা যায়। হ্যাঁ, তোমরা চাইলে প্লাস মাইনাস ইউজ করতে পারো, বাট সলিউশনে প্লাস মাইনাস ইউজ অনেক বই করে নাই, ঠিক আছে? প্লাস মাইনাস ইউজ করলে কোনো সমস্যা নেই। দুইটা অ্যান্সার আসবে, দুইটা অ্যান্সার আসলে আরো বেটার, বাট একটা অ্যান্সার আসলেও মেবি হয়ে যাবে। আসলে কি করতেছি আমি এখানে? আমি এখানে করতেছি যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সরি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে, বক্ররেখার এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা দেখো, তাহলে মানে tan 60 বের করতে হবে। এখন tan 60 মান √3, এটা সবাই জানে। তাহলে প্লাস মাইনাস √3 হবে। কেন প্লাস মাইনাস √3 হলো? কারণ আমরা জানি কি এখানে পজিটিভ এক্স অক্ষের সাথে পজিটিভ যে বলছে সেটা বলে দেয় না স্পেসিফিকলি। তাহলে আমরা কি করব? প্লাস মাইনাস √3 নিয়ে নিলাম। আচ্ছা, প্লাস মাইনাস √3 নিও না, ঠিক আছে? আমি তোমাদের আরেকটা কনসেপ্ট শিখাই দেই, এটা মনে রাখো। একটু মানে অ্যাজাম্পশন আর কি, তুমি যদি প্লাস মাইনাস √3 নাও এটা লজিক্যাল, বাট তোমাদের আমি আরেকটা কনসেপ্ট শিখাই দিই, লজিক শিখাই দিই যে কেন প্লাস মাইনাস √3 নিবা না, বা মানে এই জিনিসটা মনে রাখো যে তোমাকে যদি বলতো যে সমান কোণ উৎপন্ন করে বা এক্স অক্ষের সাথে, এরকম মনে রাখবা যে তুমি বলতেই পারো যে আমি আমি হচ্ছে প্লাস মাইনাস নিবা, আচ্ছা প্লাস মাইনাস নাও। তোমাদের না বলতে পারতেছি না, বাট ম্যাক্সিমাম বই আর কি প্লাস মাইনাস নেয় নাই, বুঝছো? প্লাস মাইনাস নিয়ে করাটা বেশি অ্যাকুরেট। ওকে, নাও, নিয়েই করি। যাই হোক, প্লাস মাইনাস নিয়ে করে তো দুইটা অ্যান্সার, তো মানে একটা অ্যান্সার তো ঠিক আসবে, আরেকটা একটা অ্যান্সার বেশি আসবে, মানে কম তো আসবে না, ঠিক আছে? যারা শুধু প্লাস নিয়ে করবে তাদের একটা অ্যান্সার কম আসবে। ওকে, তো আমরা এখন যেটা বলতেছিলাম যে এম এর মান আমাদের কত? প্লাস মাইনাস √3। তো আমাদের এখানে কি বলছে? কে এর মান কত হলে y ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু বক্ররেখার x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এই যে y ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এর x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ঢালটা কত, এখানে এটা বলছে যে x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ঢালটা কত সেটা বের করতে বলছে। তো x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ঢালটা ওরা বলে দিছে যে প্লাস মাইনাস √3, সেখান থেকে কে এর মানটা কে এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তো dy বাই dx এর মান কত হবে? প্লাস মাইনাস √3 হবে। কেন? আমি একবার বলি, দেখো, কে এর মান কত হলে, মানে কে আননোন, এবং y ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু বক্ররেখার x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এই বক্ররেখার যে ঢাল এবং x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এই স্পর্শকের যে ঢাল তা কি হবে? সমান হবে। এখন x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে বক্ররেখার ঢাল আমরা কিভাবে বের করি? dy বাই dx বের করে তাকে সেখানে x এর মান 1 বসাই দিব। আর এখানে আরেকটা ইকুয়েশন বের করার জন্য, মানে আরেকটা হিন্টস দেওয়ার জন্য কি করে দিছে? ওই যে স্পর্শকের যে ঢালটা সেটা প্লাস মাইনাস √3 বলেই দিছে একটা কন্ডিশনের মাধ্যমে। তো সেই দুইটা ইকুয়েশন সমান হবে, মানে সেই দুইটা সমান হবে, dy বাই dx আর প্লাস মাইনাস √3 সমান হবে। কারণ আমরা কি বলছিলাম? বক্ররেখার ঢাল আর স্পর্শকের ঢাল কি হয়? সমান হয়। ওকে, কোন বিন্দুতে? একটা স্পেসিফিক বিন্দুতে, এখানে x ইকুয়াল টু ওয়ান বিন্দুতে, স্পেসিফিক বিন্দুতে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, dy বাই dx প্লাস মাইনাস √3 হবে। এখন আমরা dy বাই dx বের করব। তো dy বাই dx বের করার আগে আমরা একটু আগে y টা বের করে নেই। y এর মান কত? এখানে k ইনটু, মানে আগে kx মাইনাস k করি।
এরপরে x প্লাস টু দিয়ে গুণ করি। তো এখানে যদি গুণ করি তাহলে কে এক্স স্কোয়ার প্লাস টু কে এক্স মাইনাস টু কে, আর কি পাচ্ছি মাইনাস টু কে, আর হচ্ছে আচ্ছা একবার খেয়াল করি কে এক্স স্কোয়ার প্লাস টু কে এক্স, ওকে, প্লাস টু কে এক্স মাইনাস কে এক্স, আচ্ছা মাইনাস কে এক্স আছে একটা, মাইনাস কে এক্স মাইনাস টু কে। তো এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই এর মান এরকম, কি পাচ্ছি কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস টু কে। তো এখানে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, কে টু কে এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো, ঠিক আছে, মানে এটা পাচ্ছি আর কি y ইকুয়াল টু টু সরি ডিওয়াই বাই ডিএক্স কি পাচ্ছি টু কে এক্স প্লাস কে, এটা ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাবা। তো প্লাস মাইনাস রুট থ্রি এটা সমান কি প্লাস মাইনাস রুট থ্রি। তো তুমি এখানে থেকে কে মান বের করতে পারো, সরি এক্স এর মান বের করতে পারো কে কমন নিয়ে। কে বের করবা নাকি এক্স বের করবা বলো তো? আচ্ছা সরি আমি কি বলতেছি, রোজা রাখছি তো, যাই হোক সমস্যা নেই, রোজায় ধরছে। তো টু কে এক্স প্লাস কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি। এখন এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা কি বলতো, ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স আমরা কোন বিন্দুতে বের করবো, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে বের করবো। তো এখানে এক্স এর মান ওয়ান বসাই দেই, এক্স এর মান ওয়ান বসাই দিই তাহলে কি পাচ্ছি টু কে প্লাস কে, তার মানে কি থ্রি কে প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে থ্রি কে সমান কি প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে কে সমান কি বলো, কে সমান কি বলো, প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি। শেষ। আশা করি বুঝতে পারছো, এরকম ম্যাথগুলো আমরা অনেক ট্রিক বোঝে এইভাবে করে ফেলবো। আসলে আমাদের বইগুলোতে বিভিন্ন জায়গায় অ্যান্সার দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি, বাট আমরা প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি বের করেছি, আমরা কোনো ভুল করি নাই, ঠিক আছে, যেহেতু এখানে এক্স অক্ষের ধনাত্মক দিক বলে দেয় নাই স্পেসিফিকলি। ওকে ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই টপিকের উপর আরো বেশি ভিডিও লাগে বা এই রিলেটেড আরো বেশি ভিডিও লাগে বা ক্লাস লাগে বা ম্যাথ সলভ করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে।